وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর মসজিদে জুমার ফরজ ইবাদত নামাজ পড়ার জন্য এবং এই নামাজ পূর্ব খুতবাহ কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা শোনা এবং বলার জন্য তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে ঈমানি হায়াত দান করেছেন, সুস্থতার সাথে ঈমানি হায়াত দান করেছেন। এই হায়াতের কোনো মূল্য নাই যদি সেই হায়াতটা ঈমানি হায়াত না হয়। তো ঈমানি হায়াত দান করেছেন এবং তার ফরজ বিধান ওয়াজিব বিধানগুলো পালন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে বিভিন্ন আম্বিয়া আলাইহিমুস সালাম রাসূল পাঠিয়েছেন এবং তাদেরকে যে বিধিবিধান দিয়েছেন প্রত্যেক নবী, এই নবীর জন্য আল্লাহ তাআলা শত্রু রেখেছেন। ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া, যে প্রত্যেক নবীর শত্রু ছিল। সেই যুগে প্রত্যেক নবীর যুগেই কিছু মানুষ তার বিরোধিতা করেছে। একইভাবে প্রত্যেক নবীরই কিছু সহচর ছিল, সহযোগী ছিল। এক এক নবীর ক্ষেত্রে এক এক নামে ডাকা হতো। মূসা আলাইহিস সালামের যে সহচর ছিল তারা ছিল বনি ইসরাইলের, বনু ইসরাইল এই গোত্রের, তাই তাদেরকে বনু ইসরাইল বলা হতো। হযরত ঈসা আলাইহিস সালাম তার যে সহযোগী ছিল, তাকে যারা বিশ্বাস করেছে, তার প্রতি যারা ঈমান এনেছে, তাদেরকে হাওয়ারিন বলা হয়। وقال الحواريون কোরআনে আছে নাহনু আনসারুল্লাহ। ঈসা আলাইহিস সালামের যারা সহযোগী ছিল তাদেরকে কি বলা হয়? হাওয়ারি। আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সহযোগী ছিল, তার সঙ্গী যারা ছিল, তাদেরকে বলা হয় সাহাবী। এই সাহাবী শব্দটা কোরআন থেকে আসছে। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুল লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা বলছেন ইল্লা তানসুরু, যদি তোমরা আমার রাসূলকে সহযোগিতা না করো, ফাকাদ নাসরাহুল্লাহ, আল্লাহ তাকে সহযোগিতা করবেন। ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে মক্কা থেকে বের করে দিয়েছিল তখন ছিল দুইজন। ইয হুমা ফিল গার, সেই দুইজনের একজন, তারা গার সেই কূপে সেই গুহাতে ছিল। ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন সে আল্লাহর রাসূল তার সঙ্গীকে বলল, সাহেব তার সঙ্গীকে বলল, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সাহাবী এই শব্দটা কোরআনিক ওয়ার্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গী ছিলেন, যারা তার প্রতি ঈমান এনেছেন এবং ঈমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন, যারা তার সুহবত লাভে ধন্য হয়েছেন, যারা তাকে দেখেছেন, অন্ধ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন, তাকে টাচ করেছেন, তার কাছাকাছি এসেছেন, তার উপস্থিতি অনুভব করেছেন, তারাও সাহাবী। কিন্তু শর্ত হলো শুধু দেখা যথেষ্ট না। আবু জেহেলও তো দেখেছে। ঈমানের উপর যারা মৃত্যুবরণ করেছে, যারা আল্লাহর রাসূলকে দেখেছেন, সাহচর্য লাভ করেছেন এবং ঈমানের উপর মৃত্যুবরণ করেছেন, মুমিন মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে কি বলা হয়? সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম সকল নবীর মাঝে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, তেমনি ভাবে অন্যান্য নবীর যেই সহচর ছিলেন, সঙ্গী ছিলেন, তাদের থেকে আমাদের নবীর সঙ্গীরাও সর্বোত্তম। এই নবীর উম্মত সর্বোত্তম, এই নবীর যারা আউয়াল উম্মত ছিল তারা সর্বোত্তম। আজকের আলোচনা মূলত গত জুমার আলোচনার অংশ। গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস তিরমিজি শরীফে
একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টি কারণ বলেছেন, যে 15টি কারণের মধ্যে প্রত্যেকটা কারণ আমাদের সমাজে বিদ্যমান। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 15টা কারণ যখন দেখা দিবে, এই 15টি সমস্যা যখন দেখা দিবে, তখন এরকম তসবির দানা ছিঁড়ে গেলে, তসবির সুতা ছিঁড়ে গেলে যেরকম দানা ঝরঝর করে পড়ে, এরকম একের পর এক আযাব আসতে থাকবে, আযাব আসতে থাকবে। জালজালাতান, ভূমিকম্প আসতে থাকবে, খাসফান, ভূমিধস হবে, আদফান, বাছরে বৃষ্টি হবে, এরকম তসবির দানার মতো এরকম ঝরে ঝরে পড়বে, একের পর এক তাতাবা, একের পর এক আযাব আসতে থাকবে। সেই 15টা কারণের 14টা কারণ গত জুমায় আমি বলেছি। শেষ কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাআনা আখিরু হাদিল উম্মাহ আউওয়ালাহা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসার একটা অন্যতম কারণ এই উম্মতের শেষ অংশ, প্রথম অংশকে লানত দিবে। বলেন নাউযুবিল্লাহ। লাআনা আখিরু হাদিল উম্মাহ, এই উম্মতের শেষ অংশ, শেষ অংশে তো আমরাই নাকি? কিয়ামতের সব আলামতই প্রকাশিত। বড় হাতে গোনা দু একটা আপনার ঈসার আলামত ছাড়া, দাজ্জাল, মাসিহ ঈসা আলাইহিস সালামের প্রকাশ, বৃহৎ কিছু আলামত ছাড়া যত মাঝারি এবং ছোট আলামত আছে, সমস্ত আলামতই প্রকাশিত। তাই আমরা শেষ জামানার লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর পক্ষ থেকে গজব আসার অন্যতম একটি কারণ যে এই উম্মতের শেষ অংশ, প্রথম অংশকে আউয়াল সাহাবী রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে লানত দিবে, তাদেরকে গালমন্দ করবে। বলেন নাউযু বিল্লাহি মিন যালিক। ফাদলুস সাহাবা, সাহাবায়ে আজমাইনদের যে মর্যাদা, এই মর্যাদা নিয়েই আজকে আলোচনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানিতে সাহাবায়ে আজমাইনদের যেরকম প্রশংসা করে গেছেন, তাদের মর্যাদা বর্ণনা করেছেন, মহান আল্লাহ পাক এই কোরআনেও অসংখ্য আয়াতে আল্লাহ রাসূলের যারা সঙ্গী, তাদের মর্যাদা, তাদের স্থান আল্লাহ তাআলা আলোচনা করেছেন। প্রথমত আল্লাহ তাআলা সমস্ত সাহাবা আজমাইন, তাদের প্রতি আল্লাহ তাআলা নিজের সন্তুষ্টি ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সন্তুষ্টির থেকে বড় আর কিছু আছে? কেউ যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি পেয়ে যায়, এর থেকে বড় আর কিছু আছে? জান্নাত কি আমল দ্বারা পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, কেউ তার আমল দ্বারা জান্নাতে যাবে না। এক সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও? বলেন হ্যাঁ, আমিও। তো কেউ তার আমল দ্বারা জান্নাতে যাবে না। আমল জান্নাতে যাবে আল্লাহ তাআলা রেজামন্দি দ্বারা, আল্লাহ তাআলা সন্তোষ দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ এই সাহাবীদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এর চাইতে বড় ঘোষণা, এর চাইতে বড় মর্যাদা আর কিছু হতে পারে না। যে আল্লাহ তাআলা এক গোত্র সম্পর্কে, একটি দল সম্পর্কে তার নিজ সন্তুষ্টি ঘোষণা করেছেন। সাহাবা আজমাইন, আমরা হুদায়বিয়া সন্ধির কথা শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 1400 সাহাবী নিয়ে, কোন বর্ণনা মতে 1500 সাহাবী নিয়ে ষষ্ঠ হিজরির দিকে উমরার উদ্দেশ্যে বের হলেন এবং হুদায়বিয়া নামক স্থানে পৌঁছলেন। কাফেররা বাধা দিল এবং সেই ঘটনা আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছিলেন কিছু চুক্তির মাধ্যমে, এবং এই চুক্তিগুলো মুসলমানদের কিছুটা বিপক্ষে ছিল, কিন্তু এর আড়ালে রহস্য ছিল। আল্লাহ তাআলা এই হুদায়বিয়া সংক্রান্ত যে সূরা নাজিল করেছেন, সূরা ফাতহ, এই ফাতহ অর্থ বিজয়। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি তোমাদেরকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এই হুদায়বিয়া সন্ধির 1400 জন সাহাবী নিয়ে গিয়েছিলেন। এর মাত্র 2 বছরের মাথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন 10,000 সাহাবী নিয়ে। হুদায়বিয়া সন্ধিতে এই সন্ধি সংক্রান্ত আলোচনা এর থেকেও বড় হয়ে উঠেছে সাহাবা আজমাইনদের মর্যাদাগত বিষয়। আল্লাহ তাআলা আস্ত একটা সূরা নাজিল করেছেন সাহাবা আজমাইনদের মর্যাদায়, এবং আল্লাহ তাআলা অনেকগুলো শব্দ ব্যবহার করে সাহাবা আজমাইনদের শানকে উঁচু করেছেন। প্রথমে বলেছেন, আনজালাল্লাহু আলাইকুমুস সাকিনা ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা আলাল মুমিনিন লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম। আল্লাহ তাআলা সাহাবীদের অন্তরে প্রশান্তি দান করেছেন, সাকিনা দান করেছেন, লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, যাতে তার ঈমান বৃদ্ধি পায়।
যে ঈমান আছে এর সাথে আরো বহুগুণ ঈমান বৃদ্ধি পায়। আনজালাস সাকিনাতা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন লিউদখিলাল মুমিনিন ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম। একদম এক্সক্লুসিভলি হুদাইবিয়া সন্ধিতে যেই সাহাবী আজমাইন অংশগ্রহণ করেছিলেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাতে চান। ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম, কারণ আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুন নার মান বায়া তাহতা শাজারা। এই হুদাইবিয়া সন্ধিতে যারা অংশগ্রহণ করেছে এই সাহাবীগণ, তারা কেউ জাহান্নামে প্রবেশ করবে না। যারা আল্লাহ রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছিল তাহতা শাজারা, একটি গাছের নিচে, তারা কেউ জাহান্নামে প্রবেশ করবে না। আর আল্লাহ তাআলা কোরআনে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। তো আমরা জানি যে হুদাইবিয়া সন্ধিতে যখন কাফেরদের সাথে লেনদেন হচ্ছিল, কথা হচ্ছিল, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা সাইয়্যিদুনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কায় গেলেন, তখন একটা গুজব তৈরি হলো যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হয়তো শাহাদাত করে ফেলেছে, তাকে হয়তো শহীদ করে ফেলেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1400 জন সাহাবী বায়াত করলেন যে আমরা ওসমান হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে ফিরবো না। দেখেন খুব সূক্ষ্ম একটা বিষয়, ঘটনাটা কিন্তু গুজব ছিল, সত্য ছিল না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয় নাই, গুজব ছিল। কিন্তু আল্লাহ তাআলা সত্য ঘটনা কি সেটা না, আল্লাহ তাআলা দেখেছেন সাহাবা আজমাইনদের স্পিরিটটা, মনের খবর, এবং আল্লাহ তাআলা মনের খবর দেখেছেন সেটাও বলেছেন ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের বাসনা, তাদের মনে কল্পনা আমি জানতাম। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরের হালত আমি জানতাম। যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে না, সেটা ইস্যু না। ইস্যু হলো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছে এবং পরিপূর্ণ ইত্তেবা ঘোষণা করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিক যাবেন আমরা সেদিকে যাব, আপনি যা বলবেন আমি তাই করব। এই যে স্পিরিট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্যের এই যে আত্মসমর্পণ, এটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এবং এই সাহাবীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, এই গাছের নিচে ইয়া রাসূলুল্লাহ যারা আপনার হাতে বায়াত গ্রহণ করলো, আমি তাদের সবার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। উৎস ছিল কিন্তু গুজব, কিন্তু স্পিরিট। দেখেন আজকে যখন শুনি যে আমার রাসূলকে কেউ গালি দিচ্ছে, তখন যখন মিছিল হয় বা সমাবেশ হয়, তখন অনেকে বলে এই মিছিল সমাবেশ করে কি হবে, শুধু শুধু সময় নষ্ট। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দেখবেন যে আপনার কানে যখন আসলো যে আমার রাসূলকে গালি দেওয়া হচ্ছে, আপনার অন্তরের ধারণা কি? প্রথম আপনার মনে কোনো ব্যথা লেগেছে কিনা, ওই ব্যথার উপর আপনি সওয়াব পাবেন, ওই ব্যথার উপর আপনি শাস্তি পাবেন। যে আপনার যদি এটা কিছুই মনে না হয়, আল্লাহকে গালি দেওয়া হলো, আল্লাহ রাসূলকে গালি দেওয়া হলো, আপনার যদি অন্তরে কোনো ব্যথা অনুভব না হয়, আমার অন্তরে যদি কোনো প্রতিক্রিয়া সৃষ্টি না হয়, তাহলে বুঝা গেল আমার ঈমান নিয়ে শঙ্কা আছে, আমার ঈমান নিয়ে সন্দেহ আছে। তা আমি কি করতে পারবো না পারবো, আমি সেই নাস্তিক মুরতাদের সাথে মারামারি করব না না করবো, সেটা পরের বিষয়। এই ক্ষেত্রে মাসালা কি, তাকে হত্যা করা হবে না করা হবে সেটা পরের বিষয়। প্রথম যে বিষয় যে আমার অন্তরের প্রতিক্রিয়া কি। আল্লাহ তাআলা সাহাবা আজমাইনদের ব্যাপারে সূরা ফাতহে তাদের ব্যাপারে যে সুসংবাদ দিয়েছেন, সবাইকে মাফ করে দেওয়া হলো, সবার জন্য জান্নাতের ঘোষণা দেওয়া হলো, তাদের উপর সাকিনা নাজিল হলো, ওয়াজামাহুম কালিমাতাত তাকওয়া, তাদের অন্তরে তাকওয়াকে সুদৃঢ় করে দেওয়া হলো। এই যে সূরা ফাতহ জুড়ে সাহাবীদের প্রশংসা, এটা কিন্তু একটা গুজবকে কেন্দ্র করে। কিন্তু ঘটনা কি সেটা ইস্যু না, ইস্যু কি সাহাবা আজমাইনদের অন্তরের মনোভাব কেমন ছিল। তারা এই ঘটনা শুনে, একজন সাহাবীর হত্যা শুনে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করলো, মূলত আনুগত্যের বায়াত করলো। মূলত হত্যার প্রতিশোধের বায়াত ছিল না, আনুগত্যের বায়াত ছিল। ইয়া রাসূলুল্লাহ আপনি যেদিকে যাবেন আমরা সেদিকে যাব, আপনি যা করতে বলবেন আমরা সেটা করব। পরিপূর্ণ আনুগত্যের প্রকাশ ছিল। আল্লাহ তাআলা এটাকে পছন্দ করলেন এবং এটাকে স্বীকৃতি দিলেন। ফাআলিমা মা ফি কুলুবিহিম, তাদের অন্তরে কি ছিল আমি জানতাম, অন্তরের খবর আমি জানতাম, তাদের প্রতিক্রিয়া কি ছিল। একজন মুসলমান হত্যার খবর শুনে তাদের অন্তরের প্রতিক্রিয়া কি ছিল সেটা আমি জানতাম। আল্লাহ রাসূলের ব্যাপারে পরিপূর্ণ আনুগত্যের ব্যাপারে তাদের অন্তরের প্রতিক্রিয়া কি ছিল সেটা আমি জানতাম।
লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফা'লিমা মা ফি কুলুবিহিম ফানজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ বলেন আমি খুব নিকটেই তাদেরকে আমি পরিপূর্ণ বিজয় দান করব। আমরা জানি এরপরেই মক্কা বিজয় হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ, রাসূল তারা তো শুধু আপনার হাতে বায়াত গ্রহণ করেছে, আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তা নয়, তারা তো স্বয়ং আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা তো আল্লাহর সাথে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, হে রাসূল আপনার হাতের প্রতি সাহাবীদের হাত ছিল, এর উপর আল্লাহ তাআলার হাত ছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলা কি পরিমাণ সন্তুষ্ট হয়েছেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের উপর, তাদের হাতের উপর ছিল। আচ্ছা, এটা উপমা হতে পারে। এটা ইয়াদুল্লাহের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন যে হ্যাঁ এটা কুওয়া, আল্লাহর শক্তি, আল্লাহর রহমত, আল্লাহর মাগফিরাত, আল্লাহর সন্তোষ তাদের উপর ছিল। তো মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তরের প্রতিক্রিয়া দেখেন, এবং এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদের যে প্রশংসাটা করলেন যে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, তারা বাইআত গ্রহণ করেছে, তাদের হাতের উপর আমার হাত ছিল, তাদের অন্তরের খবর আমি জানি, তাদের প্রতি আমি সাকিনা নাজিল করেছি, তাদের অন্তরে আমি তাকওয়ার কালিমাকে সুদৃঢ় করে দিয়েছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গী, যে সোহবাত, এই সোহবাতটা সাহাবা আজমাইনদের মর্যাদার সবচেয়ে বড় জায়গা হলো সোহবাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য, তার যে সোহবাত, তার সঙ্গে থাকা, তাকে দেখতে পাওয়া, এটাই সবচেয়ে বড় মর্যাদার উৎস। আপনি দেখেন অনেক পরবর্তীরা সাহাবা আজমাইনদের থেকে কাজের ক্ষেত্রে, পরিশ্রমের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে অগ্রগামী ছিল। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ ছিলেন, আল্লাহ রাসূলকে দেখেননি, সাহাবীকে দেখেছেন, তাকে সাইয়্যিদুত তাবেঈন বলা হয়। তার সিরাতে আছে যে তিনি এরকম 40 বছর একটানা ইশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। এরকম পর্যায়ের বুজুর্গ ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেমন সাইয়্যিদুস সাহাবা বলা হয়, সাহাবীদের মধ্যে নেতা, তো তাবেঈনদের মধ্যে তিনি সবচেয়ে উপরে ছিলেন বুজুর্গের দিক থেকে। এবং আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ইলমি খিদমত কত ছিল, শাফিঈ রাহমাতুল্লাহি ইলমি খিদমত কত ছিল, আহমদ ইবনে হাম্বল ইলমি খিদমত কত ছিল, ইমাম বুখারীর ইলমি খিদমত কত, পরিশ্রম কত দ্বীনের ব্যাপারে। তো পরবর্তীদের ব্যাপারে কথা হলো যে তাদের পরিশ্রম দ্বীনের ব্যাপারে খিদমত বেশি হতে পারে পরিমাণে, কিন্তু ফজিলতের দিক থেকে এই তারা সকলে এক নজর যে সাহাবী আল্লাহ রাসূলকে দেখে, এক নজর আল্লাহ রাসূলের দিকে যে তাকিয়েছে, যে ব্যক্তি এক নজর আল্লাহ রাসূলের দিকে তাকিয়েছে এবং ইন্তেকাল করেছে, তার মর্যাদা এই সবার থেকে বেশি। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবাতের কারণে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সঙ্গী, ওয়াল্লাযীনা আমানু মাআহু, ওয়াল্লাযীনা আমানু মাআহু, আল্লাহ তাআলা বলেছেন যারা তার সাথে ঈমান এনেছে। সাহাবা আজমাইনদেরকে আমাদের ঈমানের আইডল বলা হয়েছে। কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস, আল্লাহ তাআলা বলছেন আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেভাবে তারা ঈমান এনেছে। আল্লাহ তাদের ঈমানের প্রশংসা করেছেন, আমানু তাদের পরিশ্রমের প্রশংসা করেছেন, জিহাদের প্রশংসা করেছেন। ওয়াল্লাযীনা জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, তাদের জানের পরোয়া করে নাই, মালের পরোয়া করে নাই, এমনকি তারা আল্লাহ তাআলার হুকুমের ব্যাপারে এত বেশি সুদৃঢ় ছিল যে এক যুদ্ধের পরে, উহুদ যুদ্ধের পরে যখন সাহাবা আজমাইন আহত, কারো শরীর থেকে রক্ত ঝরছে, কেউ মৃত্যুর কাছাকাছি, এমন সময় খবর আসলো যে কাফেররা আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। প্রত্যেক সাহাবী, অধিকাংশ সাহাবী এরকম আহত, তাদের শরীর থেকে রক্ত ঝরছে। আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম, তখন একদল মুনাফিক এসে বলল যে কাফেররা তো আবার প্রস্তুত হচ্ছে, ফাখশাউহুম, এখন একটু ভয় পাও, এরকম আহত হয়ে আসছো। ফাযাদাহুম ঈমানা, এই যে মুনাফিকরা বলল যে তোমরা ভয় পাও, তো আল্লাহ তাআলা বলছেন যে ইয়াফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা, একে তো আহত, আবার সংবাদ যে কাফেররা আবার জড়ো হচ্ছে,
আবার ভয় দেখাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন এই যে ভীতির কথা, এই ভীতির কথা তাদের ঈমান আরো বাড়িয়ে দিল। ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আহত সাহাবীরা বলে উঠলো হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর আল্লাহ তাআলাই সর্বোত্তম অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানের প্রশংসা করেছেন, তাদের জুহদের প্রশংসা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাদের আনুগত্যের চূড়ান্ত সীমানা এর প্রশংসা করেছেন, তাদের আখলাকের প্রশংসা করেছেন। তারা দেখতে কেমন, তাদেরকে তুমি কেমন অবস্থায় দেখতে পাবে? ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মুহাম্মদ রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা আমানু মাআহু, তার সঙ্গে যারা ঈমান এনেছে, অর্থাৎ যেই সাহাবা আজমাইন, আশিদ্দাউ আলাল কুফফার, এদের প্রথম বৈশিষ্ট্য যে আশিদ্দা আলাল কুফফার, এরা কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর। কুফরি সংস্কৃতির ব্যাপারে, কাফেরদের সাথে আত্মীয়তা, কাফেরদের সাথে বন্ধুত্ব, কাফেরদের সাথে আন্তরিক মোহাব্বত, কোরআনে যেগুলো নিষেধ আসছে লা তুলকু আলাইহিম বিল মাওয়াদ্দাহ, আন্তরিক মোহাব্বত সেটা করা যাবে না। প্রতিবেশী হিসাবে তার সেবা করা, অসুস্থ হলে সেবা করা, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মোহাব্বতের দৃষ্টিতে দেখা, আন্তরিকতার সাথে আন্তরিক মোহাব্বত করা, তার সাথে ইসলামের বিষয়ে কোনো ছাড় দেওয়া। আশিদ্দাউ আলাল কুফফার, তারা কুফরের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর ছিলেন। রুহামাউ বাইনাহুম, আর মুমিনদের ব্যাপারে তারা ছিলেন অত্যন্ত দয়ালু, নম্র। তারাহুম রুকআন সুজদা, তুমি যদি তাদেরকে দেখতে যাও, দেখবে হয় রুকু অবস্থায় আছে না সিজদারত অবস্থায় আছে। আল্লাহ তাআলা সাহাবা আজমাইনদের ব্যাপারে বলছেন তারাহুম রুকআন সুজদা, তাদের সাথে তুমি সাক্ষাতে যাও, তারাহুম দেখতে যাও, রুকআন সুজদা, হয় রুকু অবস্থায় পাবে না সিজদা অবস্থায় পাবে। এত বেশি তারা নামাজের পাবন্দী ছিলেন। সিমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, তাদের অন্তরে, তাদের চেহারায় সিজদার চিহ্ন ছিল। সিমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারায় সিজদার চিহ্ন ছিল। মাসালুহুম ফিত তাওরাহ, তাদের উদাহরণ তাওরাতে কিতাবে, এই যে তাদের চেহারায় সিজদার চিহ্ন থাকবে, তারা রুকু অবস্থায় পাওয়া যাবে তাদেরকে, অথবা সিজদারত অবস্থায় পাওয়া যাবে, এই জিনিসটা তাওরাত কিতাবে আছে। ওয়া মাসালুহুম ফিল ইনজিল, ইনজিলে ছিল। দেখেন সাহাবা আজমাইন, তাদের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সঙ্গী হবেন, তারা এরকম আখলাকওয়ালা হবেন, এরকম ঈমানদার হবেন, এরকম বৈশিষ্ট্যমণ্ডিত হবেন, এই কথা পূর্ববর্তী আসমানি কিতাবেও ছিল। যারা মুসা আলাইহিস সালামকে অনুসরণ করেছে, ঈসা আলাইহিস সালামকে অনুসরণ করেছে, সেই পূর্ববর্তী আসমানি কিতাবেও সেই যুগের মুসলমানরা এই সাহাবা আজমাইনদের গুনাগুন পড়েছে তাদের কিতাবে। তাওরাতে, ইনজিলে সাহাবা আজমাইনদের গুনাগুন পড়েছে যে শেষ নবী আসবে এবং তার সঙ্গীরাও এরকম মর্যাদাবান হবে। কাযারইন আখরাজা শাতআহু, আল্লাহ তাআলা একটা উপমা